3 কোশ্চেন্স, 3টি প্রশ্ন, লেখক লিও তলস্তয়। চলে আসি প্রথম প্যারাতে, কি বলছে দেখি। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, ওয়ান্স মানে একবার, অকার্ড মানে ঘটেছিল, অকার মানে ঘটা, এখানে অকার্ড মানে ঘটেছিল, টু এ সার্টেন কোনো এক জার, জারের সাথে, জার হচ্ছে গিয়ে রাশিয়ার শাসকদেরকে জার বলা হতো। 1917 সাল অবধি এই রাশিয়াতে জারতন্ত্রের অস্তিত্ব ছিল। তাহলে এটা বাংলা করলে কি হবে, কোনো এক সময় এক জারের সাথে একটা ঘটনা ঘটেছিল, কি, দ্যাট যে, ইফ হি অলওয়েজ নিউ, তিনি যদি অলওয়েজ সবসময় নিউ জানতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, দ্য রাইট টাইম মানে ঠিক সময়, টু বিগিন মানে শুরু করতে, এভরিথিং সব কিছু। তাহলে এটা বাংলা যদি আমরা করি ঠিকঠাকভাবে কি হবে, তিনি যদি জানতে পারতেন যে সব কাজ করার সঠিক সময়টা, এটা যদি তিনি জানতে পারতেন। আর কি, ইফ হি নিউ, তিনি যদি জানতে পারতেন, নো মানে জানা, সেখান থেকে নিউ হচ্ছে হু ওয়ের দ্য রাইট পিপল টু লিসেন টু, হু ওয়ের কারা, দ্য রাইট পিপল আসল ব্যক্তি, টু লিসেন টু যাদের কথা শুনতে হবে, অ্যান্ড হুম মানে হচ্ছে কাকে, টু অ্যাভয়েড এবং কাকে বা কাদেরকে অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে চলতে হবে। তাহলে এটা মানে কি হচ্ছে, ইফ হি নিউ হু ওয়ের দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, যদি তিনি জানতে পারতেন যে কাদের কথা আগে শুনতে হবে আর কাদেরকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল মানে হচ্ছে কি সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, তিনি যদি অলওয়েজ সবসময় নিউ জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট মানে সবচেয়ে বেশি, ইম্পর্টেন্ট জরুরি, থিং টু ডু এখানে কাজ বোঝাচ্ছে। তাহলে তিনি যদি জানতে পারতেন, অলওয়েজ নিউ তিনি যদি সবসময় জানতে পারতেন যে সবচেয়ে জরুরি কাজটা কোনটা, হি উড নেভার মানে কখনোই না, ফেল মানে অকৃতকার্য হওয়া, ইন এনিথিং যে কোনো কিছুই, হি মাইট আন্ডারটেক মানে গ্রহণ করা, এখানে বলবো আমরা হাত দেওয়া। তাহলে এর বাংলাটা কি হচ্ছে, তিনি যাতেই হাত দেন না কেন তাতেই কখনোই, উডটা এখানে হয়তো হিসেবে ব্যবহার করা যেতে পারে, তিনি তাতে কখনোই হয়তো অকৃতকার্য হতেন না। অ্যান্ড দিস থট এবং এই চিন্তা, হ্যাভিং অকার্ড টু হিম, অকার মানে ঘটা, কিন্তু এখানে ঘটা বলতে গেলে বাংলা মানেটা আসবে না, হ্যাভিং অকার্ড টু হিম তার মনে এই চিন্তা আসাতে, এখানে অকার বলতে গেলে আমরা আশা হিসেবে ব্যবহার করতে পারি অকারের অর্থ। তাহলে হ্যাভিং অকার টু হিম মানে তার মনে এই চিন্তা আসাতে, দিস থট মানে এই চিন্তা, থট মানে চিন্তা, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, হি হ্যাড ইট প্রোক্লেম মানে ঘোষণা করা, তিনি এই রকম ঘোষণা করলেন, ইট মানে এখানে এরকম বলবো আমরা, এরকম ঘোষণা করলেন, থ্রু আউট মানে জুড়ে, হিজ কিংডম তাঁর, কিংডম মানে রাজত্ব, তিনি তার রাজত্ব জুড়ে এরকম ঘোষণা করলেন, কীরকম, দ্যাট যে, হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তাহলে হি উড গিভ তিনি দেবেন, আ গ্রেট রিওয়ার্ড একটা খুব ভালো রিওয়ার্ড মানে পুরস্কার, টু এনি ওয়ান যে কাউকেই হোক না কেন, তাকেই তিনি একটা খুব ভালো পরিমাণে বা খুব ভালো একটা পুরস্কার দেবেন, হু উড টিচ হিম, হু মানে এখানে যে, এনি ওয়ানে পরে বসছে মানে যে কোনো লোকের জন্য ব্যবহার হচ্ছে হুটা, যিনি, হু উড টিচ হিম যিনি তাকে শিক্ষা দেবেন, টিচ মানে শিক্ষা দেওয়া, এখানে শিক্ষা দেওয়া কথাটা হবে না, এখানে আমরা বলবো যিনি তাকে বলবেন, বা হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাহলে হোয়াট ওয়াজ দ্য রাইট মানে হচ্ছে গিয়ে ঠিক, টাইম সময়, ফর এভরি প্রত্যেক, অ্যাকশন মানে কাজ, প্রতিটা কাজের সঠিক সময়টা যিনি বলে দেবেন, এটা একটা কথা তিনি জানতে চাইছেন। আর তারপর কি, অ্যান্ড হু ওয়ের দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা ওয়ের দ্য মোস্ট নেসেসারি পিপল, দ্য মোস্ট সবচেয়ে বেশি, নেসেসারি মানে দরকারি লোকজন, আর একটা তিনি কি জানতে চাইবেন সেই ব্যক্তির কাছ থেকে, যে আর কারা সবচেয়ে বেশি দরকারি লোকজন সেটা তিনি জানতে চাইবেন। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং
হাউ মানে কিভাবে, হি মাইট নো তিনি কিভাবে এটা জানতে পারবেন, নো মানে জানা। এই মে মাইট এগুলো অনেক সময় মডাল হিসেবে ব্যবহার হয়, এগুলো মানে করতে গেলে হবে না। হ্যাঁ, তিনি কিভাবে জানতে পারবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তিনি আর কি জানতে চাচ্ছেন সেই ব্যক্তির কাছে যাকে তিনি অনেক পুরস্কার দেবেন, যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবচেয়ে দরকারি, ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দরকারি, সবচেয়ে ইংরেজি হচ্ছে গিয়ে মোস্ট, তাহলে হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে দরকারি থিং টু ডু, এখানে থিং মানে জিনিস হবে না, কাজ, সবচেয়ে দরকারি কাজ কোনটা যেটা করতে হবে, এইগুলো তিনি যার কাছ থেকে জানতে পারবেন তাকে তিনি একটা বেশ ভালো পরিমাণে পুরস্কার দেবেন। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, লার্নেড মানে জ্ঞানী, মেন মানে লোকজন জানো, কেম টু দ্য জার, এবং জ্ঞানী ব্যক্তিরা জারের কাছে এলেন, বাট কিন্তু দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, তারা সবাই অ্যান্সার্ড মানে উত্তর দিলেন, হিজ কোশ্চেন্স তার প্রশ্নগুলির উত্তর দিলেন কিভাবে, ডিফারেন্টলি মানে আলাদা আলাদাভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন মানে ইন রিপ্লাই মানে উত্তরে, টু দ্য ফার্স্ট কোশ্চেন প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড কেউ কেউ বললেন, দ্যাট যে, টু নো দ্য রাইট টাইম, টু নো মানে জানতে গেলে, দ্য রাইট টাইম, রাইট মানে সঠিক, টাইম মানে সময়, সঠিক সময় জানতে গেলে, ফর এভরি অ্যাকশন প্রতিটা কাজের সঠিক সময় কোনটা সেটা যদি জানতে হয়, অ্যাকশন মানে কাজ, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে অবশ্যই, মানে ওয়ান কেন বলছে, এই যে কথাগুলো বলা হচ্ছে, যে সমস্ত জ্ঞানের কথাগুলো বলা হচ্ছে, যে সমস্ত পরামর্শগুলো দেওয়া হচ্ছে, এগুলো সার্বজনীন, তাই এখানে ওয়ান কথাটা ব্যবহার হচ্ছে। ওয়ান মাস্ট, এই ওয়ানে মানে এখানে যারকে বলছেন, কিন্তু এটা প্রত্যেকটা লোকের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই ওয়ান কথাটা ব্যবহার হচ্ছে। ওয়ান মাস্ট, মাস্ট মানে অবশ্যই, ড্র আপ মানে ছকে ফেলতে হবে, ড্র আপ মানে ছকে ফেলা, ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে আগে থেকে, আর টেবিল অফ ডেজ একটা ছক কষতে হবে, কিসের, টেবিল মানে হয়ে গেল ছক, অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, দিন মাস এবং বছরের একটা ছক কষে ফেলতে হবে, যেভাবে রুটিন তৈরি হয় সেই রকম করে। হ্যাঁ, অ্যান্ড এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, মাস্ট লিভ অবশ্যই তাকে জীবনযাপন করতে হবে, স্ট্রিক্টলি মানে খুব কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, ইট মানে ওই টেবিলটাকে বলছে, ঠিক আছে, দিন মাস এবং বছরের টেবিলটাকে বলছে, ইট, অ্যাকর্ডিং টু উইট মানে এটি অনুযায়ী, যে টেবিলটা সে ছকছে বা আমরা ছকে নেবো বা যার ছকে নেবে সেই টেবিল অনুযায়ী খুব কঠোরভাবে সেই টেবিলকে মেনে জীবনযাপন করতে হবে। অনলি দাস কেবলমাত্র এইভাবে, দাস মানে এইভাবে, সেড দে তাঁরা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, কুড এভরিথিং সব কিছু বি ডান করা যেতে পারে, কুড মানে ক্যান মানে পারা, কুড এভরিথিং বি ডান সব কিছু করা যেতে পারে, অ্যাট ইটস প্রপার টাইম সেই কাজটার যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ে সব কিছু করা যেতে পারে, প্রপার মানে হয়ে গেল নির্দিষ্ট। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট অন্যান্যরা মানে জ্ঞানী লোকদের অনেক দল এসেছিল, একটা দল এরকম কথা বলেছেন, এবার অন্য দল বা অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা কি বলেছিলেন, ডিক্লেয়ার করা মানে ঘোষণা করা, ঘোষণা করেছিলেন বা বলেছিলেন, দ্যাট যে, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, তাহলে কি বলেছিলেন, ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব ব্যাপার, ইম্পসিবল মানে অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, ডিসাইড মানে ঠিক করা, কি ঠিক করা, বিফোর হ্যান্ড মানে আগে থেকে ঠিক করা, কি, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি, এভরি মানে প্রতিটি, অ্যাকশন মানে কাজ, প্রতিটা কাজের সঠিক সময় আগে থেকে ঠিক করাটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, এবার এনারা কি বলছেন, যখন এইভাবে একটা বাক্য শেষ হয়ে যাচ্ছে তারপর বাদ দিয়ে শুরু করছে, মানে তারা আর একটা আলাদা রকমের কিছু কথা বলবেন বলে বাটটা ব্যবহার হচ্ছে। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, পাস টাইমস মানে আইডল, পাস টাইমস মানে হচ্ছে কি, আইডল মানে হচ্ছে গিয়ে কুড়েমি, পাস টাইমস মানে সময় কাটানো, নিজেকে ওয়ানসেলফ মানে এখানে নিজেকে অ্যাবজর্ব মানে শুষে নেওয়া, ঠিক আছে, তাহলে কুড়েমি করে সময় কাটানো এই যে ব্যাপার একটা থাকে সাধারণ মানুষের মধ্যে, সেই ব্যাপারটাতে নিমজ্জিত হলে হবে না, এখানে অ্যাবজর্ব মানে নিমজ্জিত আমরা বলতে পারি। কি করতে হবে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তাহলে কি করতে হবে, ওয়ান শুড একজনকে
কী করতে হবে, অলওয়েজ সবসময় অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, সবসময় মনোযোগী থাকতে হবে, মনোযোগ দিতে হবে। টু অল কিসের প্রতি, টু অল সব কিছুর প্রতি, দ্যাট যা ওয়াজ গোয়িং অন যা ঘটবে, তার জীবনে যা যা ঘটবে সব কিছুর প্রতি তাকে মনোযোগ দিতে হবে, প্রচণ্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। অ্যান্ড দেন এবং তারপর ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপর দেন মানে তারপর ডু করতে হবে কি, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, সবচেয়ে দরকারি যেটা, মোস্ট মানে হচ্ছে কি সবচেয়ে, নিডফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, তারপর সেই কাজটাই করতে হবে যেটা সবচেয়ে দরকারি। ওকে, এরপর আদার্স আবার অন্য দল কি বলছে, এগেন মানে পুনরায় বা আবার, সেড দ্যাট বললেন যে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যে যার যতটাই, হাউএভার মানে যতটাই, অ্যাটেন্টিভ যতই না মনোযোগী হন না কেন, যার মাইট বি হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং মানে যেগুলো ঘটছে, গোয়িং এর পরের কথাই রয়েছে অন, আমরা যাচ্ছি যেখানে, অনটা এদিকে পেলাম, তাহলে বাক্যটা কী ছিল, আদার্স এগেন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটছে সেটার প্রতি যার যতটাই অ্যাটেন্টিভ হন না কেন, মনোযোগী হন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, যে কোনো লোকের পক্ষেই এটা অসম্ভব ব্যাপার, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসাইড কারেক্টলি মানে সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাহলে প্রতিটা কাজের সঠিক সময়টা কখন হবে বা প্রতিটা কাজটা ঠিক কোন সময় করতে হবে সে সম্পর্কে ডিসিশন নেওয়াটা কিন্তু খুবই একটা অসম্ভব একটা ব্যাপার। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, বাট দ্যাট, তাহলে আবার ওই বললাম যে বাট মানে ওইটাই হচ্ছে যে একটা আলাদা কোনো কথা বলবেন এবারে এনারা, দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল, কাউন্সিল মানে উপদেষ্টা মণ্ডলী বলতে পারি আমরা, অফ ওয়াইজ ম্যান মানে, তাহলে এইসব না করে তাকে কি করতে হবে, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, বেশ কিছু জ্ঞানী ব্যক্তিদের একটা উপদেষ্টা মণ্ডলীর তার কাছে থাকতে হবে। হু উড হেল্প হিম, যারা, হু এই যে ওয়াইজ ম্যান যে আছে তারপরে দেখো হুটা রয়েছে, তাহলে হু বলতে এই ওয়াইজ ম্যান দেখে বলছে যারা উড হেল্প হিম তাকে সাহায্য করতে পারবেন, হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছুর জন্য প্রপার মানে সঠিক সময়টাকে ফিক্স করতে, মানে কোন সময় কি কাজ করতে হবে সেটা বলে দেবেন তারা, ঠিক আছে। বাট দেন এগেন আদার্স সেট, কিন্তু দেন মানে তারপর, এগেন মানে আবার, আদার্স অন্যান্যরা সেট বললেন, দেয়ার ওয়ের সাম থিংস, তাহলে কি হলো এই বাক্যটা মানে, কিন্তু তারপর আবার অন্যান্যরা বললেন, দেয়ার ওয়ের সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, তারা কি বলছেন যে এমন কিছু জিনিস, সামথিংস কিছু জিনিস থাকে, হুইচ কুড নট ওয়েট মানে অপেক্ষা করা, টু বি লেড মানে রাখা, মানে রাখা, সেখান থেকে এখানে লেড হয়েছে পাস্ট টেন্সে, বিফোর এ কাউন্সিল এক উপদেষ্টা মণ্ডলীর সামনে, যে আমাদের জীবনে এমন কিছু জিনিস ঘটে যায় যেগুলো যে কারো কাছে পরামর্শ নেব, সেই যে পরামর্শ নেবার সময়টুকুও পাওয়া যায় না, কারো সামনে রাখা মানে কি, সেই প্রবলেমটা বা আমি কি করব সেই যে উপদেশটা নেব, সেই উপদেশটাকে নেওয়ার জন্য উপদেশটা যে মণ্ডলী রয়েছে তাদের কাছে যে আমি যাব জিজ্ঞেস করব, সেই পরামর্শ নেবার সময়টা পাওয়া যায় না। বাট অ্যাবাউট হুইচ যেটা সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে, হুইচ যেটা সম্বন্ধে, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হুয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তাহলে কি বলছেন এনারা, তখন কি করতে হয়, হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড কি করতে হয়, যে সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, ডিসাইড সঙ্গে সঙ্গে মনস্থির করতে হয়, হোয়েদার মানে কিনা হিসেবে ব্যবহার হচ্ছে, টু আন্ডারটেক দেম অর নট, সেগুলোতে আমি হাত দেব কি দেব না, সেই ডিসিশনটা আমাকে সঙ্গে সঙ্গে নিতে হয়, যে কোনো মানুষকেই সঙ্গে সঙ্গে নিতে হয়, কারো সাথে আলোচনা করার সময়টা থাকে না। বাট ইন অর্ডার টু ডিসাইড, ইন অর্ডার টু মানে অনুযায়ী, সেই ডিসিশন নেওয়ার জন্য ওয়ান মাস্ট নো
মাস্ট মানে এখানে অবশ্যই, একজনকে অবশ্যই জানতে হবে বিফোর হ্যান্ড, আগে থেকে। কি জানতে হবে? হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে সেটা আগে থেকে জানতে হবে। হ্যাপেন মানে ঘটা। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, কেবলমাত্র ম্যাজিশিয়ানরা, বা আমরা বলতে পারি যারা ভবিষ্যৎ দ্রষ্টা, হ্যাঁ, বা জ্যোতিষী সেরকম, কেবলমাত্র তারাই, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, কেবলমাত্র রয়েছেন জ্যোতিষীরা বা জাদুকরেরা যারা এগুলো জানেন। অ্যান্ড দেয়ারফোর মানে তাই, এবং তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাই ইন অর্ডার টু অনুযায়ী, টু নো মানে জানতে, মানে জানতে গেলে, কি জানতে গেলে? দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, আমাদের যে কাউকেই মাস্ট কনসাল্ট মানে অবশ্যই আলোচনা করতে হবে। কনসাল্ট মানে আলোচনা করা, ম্যাজিশিয়ানস মানে ম্যাজিশিয়ানদের সাথে বা ওই জ্যোতিষীদের সাথে আলোচনা করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ের দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। তাহলে দেখো এতক্ষণ কিন্তু আমরা যে নানামুনি নানা মতটা পেলাম, সেটা কি সম্বন্ধে পেলাম? সেটা পেয়েছিলাম সেই প্রথম প্রশ্নের উত্তরটা, যার যে প্রশ্নটা রেখেছিলেন সেই প্রশ্নের উত্তর নানামুনি নানা মত দিলেন, ঠিক আছে। এবারে সেই একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তরটা আমরা কি পাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তরটা অনেক এলাবোরেটলি দিয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটা শর্টের মধ্যে দিয়েছে। দেখো প্রশ্নের উত্তরটা ইকুয়ালি একইভাবে ভেরিয়াস মানে আলাদা আলাদা রকমের, ওয়ের দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, ওই একইভাবে মানে প্রথম প্রশ্নের মতনই ভেরিয়াস ওয়ের দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নেরও আলাদা আলাদা রকমের উত্তর পাওয়া গেল। সাম সেট, কেউ বললেন, দ্য পিপল যার মোস্ট নিড মানে প্রয়োজন হওয়া, তাহলে যারের সবচেয়ে দরকার, কোন লোককে যার বলেছিলেন, কোন লোকের কথা আমি আগে শুনবো, তাহলে যারের সবচেয়ে দরকার, ওয়ের হিজ কাউন্সিলার্স, সেই পরিষদ, ঠিক আছে, কি কাউন্সিলার্স পরিষদ, সেই পরিষদের লোকেরা। আদার্স অন্যান্যরা বললেন, দ্য প্রিস্টস, তারা কি বলছেন? যে না প্রিস্টস মানে পুরোহিতদেরকে বেশি দরকার। আদার্স আবার অন্যান্যরা বললেন, দ্য ডক্টরস, যে না ডাক্তারদেরকে দরকার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ের দ্য মোস্ট নেসেসারি মানে প্রয়োজনীয়। আবার যখন হোয়াইল মানে যখন কেউ বললেন যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে গিয়ে যোদ্ধারা। টু দ্য থার্ড কোশ্চেন মানে তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সেই তৃতীয় প্রশ্নটা কী ছিল? অ্যাজ টু মানে এরপরে প্রশ্নটা বলছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, মোস্ট মানে সবচেয়ে বেশি, ইম্পর্ট্যান্ট মানে দরকারি, অকুপেশন মানে আমরা কি জানি? অকুপেশন মানে জীবিকা, কিন্তু এখানে হবে কাজ, ঠিক আছে। তাহলে টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, সে তৃতীয় প্রশ্নটা কী ছিল? যে সে প্রশ্নটা ছিল সবচেয়ে দরকারি কাজ কোনটা, কোন কাজটা আমি সবচেয়ে আগে করব। সাম রিপ্লাইড, কেউ বললেন, দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে প্রয়োজনীয় কাজ, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, ওয়াজ সায়েন্স বিজ্ঞান। আদার্স সেট, আরও অন্যান্যরা কি বললেন? আদার্স সেট অন্যান্যরা বললেন, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধের দক্ষতা বা যুদ্ধের দক্ষতা। অ্যান্ড আদার্স এবং অন্যান্যরা এগেন আবার কি বলছেন? দ্যাট যে ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, অন্যান্যরা বললেন যে না ওইসব কিচ্ছু না, রিলিজিয়াস ওরশিপ, রিলিজিয়াস মানে ধর্মীয়, ওরশিপ মানে পূজা। অন্যান্যরা বললেন আবার যে না ওইসব কিচ্ছু না, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গিয়ে ধর্মীয় পূজা।